নানা দাবিতে শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের দিনভর বিক্ষোভ। পরিস্থিতি মোকাবিলায় শতাধিক কারখানা ছুটি। কাল থেকে খোলা রাখার ঘোষণা বিজিএমইএর। অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে। আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী কালকে ফ্যাক্টরি আমরা চালাতে পারবো, সেই ব্যবস্থা তারা করবে। আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামী কালকে থেকে চালাবো। নৈরাজ্য করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সতর্ক থাকার আহ্বান বিএনপির। যারা করতেছে তাদেরকে প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প ক্ষতিগ্রস্ত হবে। সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে আমরা দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে কাল সারা দেশে শহীদি মার্চের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের। সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়নের নির্দেশনা। প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের প্রথম বৈঠক। জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারি কাজ পরিচালনার আহ্বান। পদত্যাগের আলোচনার মধ্যেই কাল সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান নির্বাচন কমিশনার। সরে দাঁড়াতে পারেন আউয়াল কমিশন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার দুই ভাইয়ের দুর্নীতি অনুসন্ধানে দুদক। সাবেক দুই আইজিপি রিমান্ডে। 3 দিন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ। অজানা কারণে 94 দিন বন্দিশালায় ছিলেন প্রকৌশলী আতাউর। দুনিয়ার নরক হিসেবে আখ্যা।